মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি, চলে আসলাম আজকে একটা ব্লগে। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে। কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হইলে ভেন্ডি ভেজে নিব। কড়াইতে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব। জল বের হয়ে সুন্দর মতো ভাজা ভাজা হতে হয়ে যায়। এবার ঢাকনি দিয়ে ঢেকে এটা ভাজি করব। সুন্দর মতো হয়ে গেছে, সিদ্ধ অনেকটা। এখন আমি এতে দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন এটা ভালো মতো ভেজে নিব। আমি আর ঢাকনি দিয়ে ঢাকবো না, ঢেকে হালকা আছে এটা ভেজে নিব। এটাকে এইভাবে একটু ঘন ঘন নাড়া দিয়ে ভেজে নিতে হবে। ঢেঁড়স খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এই বিজল ভাবটা আর নেই। সুন্দর মতো তেল ছেড়ে দিছে। এবার আমি চুলা অফ করে 2 মিনিট চুলায় রেখে পরে নামাই নেব। এই দুপুরের জন্য ভাত বেড়ে নিছি। এখানে আছে ঢেঁড়স ভাতে মাখা ভাত আর ঢেঁড়স ভাজি, আর এখানে একটু শাক ভাজি আছে। এই দিয়ে দুপুরের খাবার। পিতামাতার সেবা করা ধর্ম, নাকি? পিতামাতার সেবা করা ধর্ম, তাদের ঋণ কখনো শোধ করা যায় না, শাস্ত্রে বলছে। তাই পরম ধর্মটা কি? পিতামাতার সেবা করা যদি ধর্ম। পারদের সাথে জল মিশলে জল আর থাকে না, আর মনের সাথে ভগবানের মিশালে কি থাকে? মনের সাথে ভগবানের মিশালে কি থাকে? মনের সাথে ভগবান কখনো এসে না, কিন্তু মনের সাথে যদি হরিনাম মিশানো হয় তাহলে ভগবান সেখানে হবে। গোবিন্দকে রেখেছি আর হৃদয়ে কি রেখেছি? আমি নিরাকার ব্রহ্মকে রেখেছি, বলি আর এক ভগবানকে রেখেছি। বলি কোথায় রেখেছি? সে ভগবান কে? সে ভগবান কে হচ্ছে নয়ন আর হৃদয়ের মাঝখানে রেখেছি। যা রাখলে জগৎ জীবের কি মঙ্গল হয়। একটা দ্বীপ যদি আমি ঘরের ভিতরে জ্বালাই তাহলে দ্বীপের আলো কিন্তু ওয়াল ভেদ করে বাইরে আসতে পারে না। আবার বাইরে যদি দ্বীপ জ্বালাই তাহলে দ্বীপের আলো ঘরে প্রবেশ করতে পারে না। তাই আমি এমন জায়গায় ভগবানকে রেখেছি যাতে ভিতরেও আলো যায়